সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা মার্কেট লিডার কিছু স্টক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি। স্টকগুলো হলো ফুয়াং ফুড, খান ব্রাদার্স, ডোমিনেজ এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। গত পোস্টে আমি আপনাদেরকে মেনশন করেছিলাম আমরা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে টেকনিক্যাল সার্ভিস প্রোভাইড করব। আমরা ইতিমধ্যে একটি গ্রুপ ওপেন করেছি স্মার্ট ট্রেড নামে, এবং এখানে কিছু মেম্বার অলরেডি জয়েন করেছেন। আর তাদেরকে আমরা অলরেডি একটি সাকসেসফুল ট্রেড তাদেরকে দিয়েছি ফুয়াং ফুড, এবং আমাদের বেশিরভাগ মেম্বারদের 25 টাকা করে কেনা। সো যারা যারা আমাদের এই সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। আর এই সার্ভিসটির বিনিময়ে মান্থলি আপনাদেরকে আমরা একটি চার্জ ধরব। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করেছে। এই রেসিস্ট্যান্সটি ছিল 27.8 এই প্রাইস পয়েন্টে, এবং এটি ব্রেকআউট করে আজকে দিন শেষে 29.1 এ এসে ক্লোজ হয়েছে। আর এই স্টকটির ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার লক্ষণীয়, স্টকটি কিন্তু আলট্রা হাই ভলিউমে এখন ট্রেড হচ্ছে। এটি একটি ভালো দিক। এখন এই স্টকটি একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এই স্টকটি একটি কি রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করলো, স্টকটি কিন্তু আজ আবারও একটা নতুন করে একটা মোমেন্টাম ফর্ম করলো। আর এখন আমরা এই স্টকটি কতটা র্যালি করতে পারে সেটার আগে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। এই স্টকটি এখন 30.1 এই জোনটাতে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স। তবে বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্সটি কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করবে এবং নতুন একটি হাই ক্রিয়েট করবে, এবং পরবর্তী রেসিস্ট্যান্সটি হবে 35.4। আর সাপোর্ট যদি আমরা চিন্তা করি, এই স্টকটির ক্ষেত্রে যেহেতু একটি কি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে 27.8, 27.8 এখন একটি সাপোর্ট হিসেবে কাজ করবে, কি সাপোর্ট, এবং এটি যদি ব্রেকডাউন করে স্টকটি আবার স্লো হয়ে যাবে। এছাড়াও এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন আইডেন্টিফাই করছি। এটি কিন্তু একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এবং এই প্যাটার্নটি ব্রেকআউট করেছে। সো এই স্টকটি অ্যাজ লং এজ 28 এর উপরে অবস্থান করছে, এটি একটি প্যাটার্নের আন্ডারে চলে এসছে, এবং এই স্টকটির এখন গন্তব্য হতে পারে 38। এখন এই স্টকটির আমরা টার্গেট সেট করব 38। যাত্রাপথে এখানে কয়েকটি রেজিস্ট্যান্স আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 30, 31.9, 34.6 এবং 35.4। সো এই রেসিস্ট্যান্স গুলো আপনারা মাথায় রাখবেন যারা ডে টু ডে ট্রেড করছেন। এই স্টকটির গন্তব্য এখন 38.5। অ্যাজ লং এজ স্টকটি 28 এর উপর অবস্থান করছে, এটার গন্তব্য হবে 38। সো আমরা এটাকে ব্রেক করে নিতে পারি। আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 34.6, এবং এখানে আমরা এই রেসিস্ট্যান্স গুলো অবশ্যই মাথায় রাখবো। এই রেসিস্ট্যান্স পয়েন্টে যদি স্টকটি মোমেন্টাম লস্ট করে, আমরা রেসিস্ট্যান্স পয়েন্টে সেল করে দিয়ে ওয়েট করতে পারি। আবার এটি যদি এখানে একটা রিটেস্ট দেয়, রিটেস্ট দিয়ে যদি আবার রিভার্সাল নেয়, তখন কিন্তু আমরা আবার নতুন করে এন্ট্রি নিতে পারি। সো এটা যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা সেট করতে পারেন। আমরা জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া শেয়ার করলাম। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা রিসেন্ট 2012 এর যে অল টাইম হাইটি আমরা দেখছি, এই স্টকটি এখন এই হাইটিকে চেস করবে, এবং এই হাইটিকে ব্রেকআউট করে নিউ একটি হাই করার চেষ্টা করবে। তবে আপাতত আমরা আমাদের টার্গেটেই থাকবো 38। আমরা আশা করছি তার যে অল টাইম হাই এটিকে চেস করবে, এবং এই জোনটা হিট করবে বলে আমরা আশা করছি। আর এই স্টকটির ক্ষেত্রে আরেকটি ব্যাপার লক্ষণীয়, এই স্টকটি কিন্তু বিএসইসির যে কমপ্লায়েন্স সেটি কিন্তু এখনো মেনটেন করেনি। এখানে আমরা লক্ষ্য করছি ডাইরেক্টর, স্পন্সর ডাইরেক্টর হোল্ডিংস মিনিমাম 30% থাকা উচিত, যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা গাইডলাইন, এবং এই কমপ্লায়েন্সটি কিন্তু প্রত্যেকটা কোম্পানিকে মেনটেন করতে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু কোম্পানি এখনো ফেইল্ড, তারা এখনো এই কমপ্লায়েন্সটি মেনটেন করতে ব্যর্থ হয়েছে। এখানে ইনস্টিটিউশন হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 10.85%, আর ফরেন পোর্শনে সামান্য হোল্ডিংস আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি কিন্তু তাদের প্রায় 22%-এরও কিছু বেশি স্টক তাদেরকে অ্যাকোয়ার করতে হবে ডাইরেক্টরদেরকে।
সো এই স্টকটি মূলত তাদেরকে পাবলিক পোর্শন থেকেই তাদেরকে কিনতে হবে। এখন আমরা আলোচনা করব খান ব্রাদার্স। খান ব্রাদার্স আমি 9 দিন আগে একটি পোস্ট করেছিলাম এবং মেনশন করেছিলাম আপনাদের। এই স্টকটি 25 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে বলে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম এবং আমি এখানে আপনাদের জন্য একটা টার্গেট সেট করেছিলাম 25, এবং এই স্টকটি আমরা অলরেডি এক্সিট নিয়ে নিয়েছি। আমরা অন্য কিছু স্টকে ডাইভার্ট হয়ে গেছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই স্টকটি 25 এর এখানে যে রেসিস্ট্যান্সটি ছিল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করেছে। এখানে একটা হিউজ ভলিউম কিন্তু ছিল। সো এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে এবং এখানে যে সেলারগুলো ছিল তারা কিন্তু এখন বর্তমানে ট্র্যাপড, আর যার কারণে এই স্টকটি কিন্তু এখন আপ টু 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে। সো এই স্টকটি এখন চাইলে নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায় এবং স্টপ লস সেট করতে হবে আমাদেরকে। 25 এর নিচে চলে আসলে স্টকটি আমরা তখন এক্সিট করে নেব। আর স্টকটি as long as 25 এর উপর অবস্থান করছে, এটা এখন পরবর্তী সাইকেল হচ্ছে 32.8, এই জোনে এসে তার সাইকেলটি কমপ্লিট করবে এবং এখান থেকে আবার একটা রিট্রেসমেন্ট হবে বলে আমরা আশা করছি। তবে এই স্টকটি আপ টু 50% পর্যন্ত রিকভারি দিতে পারে, কারণ তার একটি অল টাইম হাই আমরা লক্ষ্য করছি এই স্টকটির ক্ষেত্রে 77, এবং এখন যেহেতু মার্কেট এটা সুপার একটা বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে, একটা হিউজ ম্যাগনিটিউড আমরা লক্ষ্য করছি। এটা মেবি কোনো বড় ইনস্টিটিউশন কিংবা বড় পার্টি তাদের কোনো হয়তো ইনসাইট ইনফরমেশন এই কোম্পানিটির ক্ষেত্রে থাকলেও থাকতে পারে, যার কারণে এই কোম্পানিটি খুব এগ্রেসিভলি আমরা প্রাইস অ্যাকশন হতে লক্ষ্য করছি। সো এই স্টকটির ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে প্রায় দুটো টার্গেট দিয়েছি। 22 তে একটি টার্গেট ছিল, এই জোনে আমরা কিন্তু এক্সিট নিয়েছিলাম এবং এই জোনটি এক্সিট করে আমরা দেখতে পাচ্ছি 25 এর রেসিস্ট্যান্সটিও খুব ইজিলি ব্রেকআউট করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এবং এখানে একটা হিউজ সেল প্রেশার কিন্তু ছিল, অলরেডি মেনশন করেছি, এবং এই স্টকটিও কিন্তু আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সো হিউজ ম্যাগনিটিউড, হিউজ মোমেন্টাম, এবং এই স্টকটি আপাতত সাইকেলটি হচ্ছে 32। এটি যদি 25 কিংবা 6 এর নিচে এটি না নামে তাহলে এই স্টকটির গন্তব্য 32.8, আপাতত আমাদের টার্গেট এটি। এটি যদি ব্রেকআউট করে পরবর্তী টার্গেট হবে 41, আর এই জোন থেকে যদি রিট্রেস করে এটি আবার হয়তো 26-7 এ এসে আবার সাপোর্ট নেবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ডোমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড। এই স্টকটিও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটা আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে। আজকে এটি কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে এবং এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে এটি চেস করতে যাচ্ছে। 18.5 এ এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটা ব্রেকআউট করলে এই স্টকটি আপ টু 21.7 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। শর্ট টার্মের ক্ষেত্রে আমরা আপনাদেরকে টার্গেট দিচ্ছি 21.7 ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে দুটো বাধা, একটি হচ্ছে 18.5, এটি খুবই ইম্পর্টেন্ট। 18.5 এর উপর দাঁড়াতে পারলে স্টকটি কিন্তু ভালো মোমেন্টাম পাবে আবার, এবং ভালো ভলিউমের মাধ্যমে এটি ফার্দার প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 21.7 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে একটা রেসিস্ট্যান্স প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 19.9, তবে এই রেসিস্ট্যান্সটি খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স না, এখানে খুব একটা ভলিউম আমরা লক্ষ্য করছি না। বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই দুটো রেসিস্ট্যান্স খুব ইজিলি ব্রেকআউট করবে এবং পরবর্তীতে এখানে আমরা একটা টার্গেট সেট করব এবং এই টার্গেটটি ব্রেকআউট করলে আমরা পরবর্তী টার্গেট সেট করব 24.5। সো আমাদের ফার্স্ট টার্গেট এখন 21.7 এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 24। আর এই স্টকটি যদি 18.5 এর উপর সাস্টেইন করতে না পারে, আপাতত এই স্টকটি আমরা আবার এক্সিট নিয়ে নিতে পারি। সো যারা এখানে এন্ট্রি নিয়েছেন আপনারা এই জোনটাতে কেমন বিহেভ করে এটি আপনারা লক্ষ্য রাখুন, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর এটি দাঁড়াতে না পারলে ফার্দার প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রে হবে না। তবে আপাতত ভলিউম দেখে আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা খুব ইজিলি হয়তো ব্রেকআউট করে এটি ভালোভাবে হয়তো 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর দাঁড়িয়ে যাবে। এই রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন, আর এটার উপর দাঁড়ায় এটি যদি দাঁড়াতে পারে তাহলে এই স্টকটির ক্ষেত্রে আবারও নতুন একটা মোমেন্টাম ফর্ম করবে এবং এটি আপ টু 21.7 এবং 24 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি এখন আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং এটা একটা হিউজ প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, এখন একটি রেসিস্ট্যান্স পয়েন্টে অবস্থান করছে।
সো এই স্টকটির ক্ষেত্রে এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে, একটি রেসিস্ট্যান্স পয়েন্ট 16 প্রাইস পয়েন্টে, এবং এই রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের একটা সেল প্রেসার আজকে হয়েছে, এবং স্টকটি কিন্তু ডে এন্ডে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই সেল প্রেসারটি অ্যাবজর্ব করেছে। মূলত এই স্টকটির ক্ষেত্রে রেসিস্ট্যান্সটি ছিল 15.4। এখানে যদিও আমরা উইক লেভেলেও কিছুটা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি, তবে এখানেও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেসার হয়েছে 15.4। সো অলরেডি একটা রেসিস্ট্যান্স ব্রেক করেছে। এখন ফাইনালি এই রেসিস্ট্যান্সটি যদি কালকে ব্রেকআউট দেয়, এই স্টকটির পরবর্তী গন্তব্য হবে 17.8 থেকে 18 এই জোনে এসে আবার একটা বড় রকমের রেসিস্ট্যান্স ফেস করবে, এবং বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করতে সক্ষম হতে পারে। তবে এই রেসিস্ট্যান্সটি খুব ইজি হবে না এই স্টকটির ক্ষেত্রে। 17.8 কিংবা 18 এই জোনটাতে এসে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম, এবং এই ভলিউমের যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউম, এই ভলিউমে একটা বড় রকমের সেল প্রেসার হবে, প্লাস এখানেও যারা এই জোনগুলোতে এন্ট্রি নিয়েছেন তারাও কিন্তু এই জোনটাতে এসে বড় রকমের একটা সেল প্রেসার করবেন। সো এই স্টকটির ক্ষেত্রে 18 এ খুব অ্যালার্ট থাকতে হবে, এবং 18 জোনটাতে হয়তো এখান থেকে একটা রিট্রেস করার পসিবিলিটি বেশি। এখান থেকে হয়তো কিছুটা নিচে নামবে সেল প্রেসারে, নেমে আবার হয়তো এটা মোমেন্টাম ফর্ম করবে, শক্তি নিয়ে আবার একটা অ্যাটেম্প্ট নেবে ব্রেকআউট করার জন্য। সো আপনারা এটাও খেয়াল রাখবেন, স্টকটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয় 18, তাহলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আবারও এগ্রেসিভ একটা প্রাইস অ্যাকশন হবে। আপাতত আমাদের টার্গেট আমরা সেট করছি 18 জোনে যদি এটি এসে সেল প্রেসার ফেস করে এবং রেসিস্ট্যান্স এরিয়াতে যদি এই স্টকটি স্লো হয়ে যায়, তখন আমরা এই স্টকটি সেল দিয়ে রাখতে পারি। আর এই স্টকটির ক্ষেত্রে এখান থেকে যদি রিট্রেস করে, এটি যদি 16 এই জোনটাকে যদি অতিক্রম করতে না পারে, তাহলে এই স্টকটি কিছুদিন এখানে আবার একটা সাইডওয়ে করতে পারে। এখানে সাইডওয়ে করে আবার নতুন করে মোমেন্টাম ফর্ম করে আরেকটা অ্যাটেম্প্ট নেবে, এবং 18 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে মিনিমাম। তবে যেভাবে ভলিউম হচ্ছে, সুপার আলট্রা ভলিউমে যে আমরা যে ভলিউমটা দেখতে পাচ্ছি, বর্তমান ট্রেন্ডটা এটি খুবই পাওয়ারফুল একটা ট্রেন্ড, এবং এখানে কিন্তু একটা বাইং ক্লাইম্যাক্স ক্রিয়েট হয়েছে। আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস অ্যাকশন। সো দিস ট্রেন্ড ইজ ভেরি ভেরি পাওয়ারফুল ট্রেন্ড। সো আপনারা যারা যারা এই স্টকটিতে ট্রেড করছেন, আপনারা হয়তো এই স্টকটির আরো একটা লং প্রাইস অ্যাকশন দেখার সম্ভাবনা আছে। ভলিউম এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী আমরা মোটামুটি এটা প্রিডিক্ট করছি, এই স্টকটি হয়তো একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জোনটাতে হয়তো একটু সময় নিতে পারে। আর উইকলি চার্টে আপনাদেরকে আমরা আরো একটা দুটো সাপোর্ট দিয়ে দিচ্ছি। এখানে একটা সাপোর্ট আছে 15.4, যেহেতু ব্রেকআউট করেছে এই জোনটা। 15.1 অ্যাকচুয়ালি এটি বডি লেভেলে উইকলি চার্টে 15.1 এই জোনটা যেহেতু ব্রেকআউট করেছে, এটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। আমরা 15ই ধরে নিচ্ছি ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্টটি হচ্ছে 14.4। সো বন্ধুরা, এটাই ছিল এই 4টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।